আমার কাছ থেকে ডলার সাপোর্টেড ভিসা অথবা মাস্টার কার্ড নিয়ে আপনি নিজেই নিজের ফোনে কিভাবে স্টারটা কিনবেন, কিংবা আপনি রিসেলার হয়ে কিভাবে অন্যদের কাছে স্টারটা বিক্রি করবেন, এটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি এ টু জেড একবার হাতে কলমে খুব সহজভাবে দেখাবো। এখানে যে যে সমস্যাও হইতে পারে ওই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সর্বপ্রথম যাইতে হবে যে কোনো একটা ব্রাউজারে। যেমন আমি এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য ক্রোম ব্রাউজারে ক্লিক করব। এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে সার্চ দিবেন web.facebook.com, web.facebook.com, web.facebook.com লিখে সার্চ দেওয়ার পরে যে ফেসবুক অ্যাকাউন্ট স্টার্টটা কিনতে চান ওই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে। তারপরে এখানে কিন্তু ডেস্কটপ সাইটটা অন করতে হবে। ডেস্কটপ সাইট অন না করলে স্টার আইকনটা শো করবে না। ডেস্কটপ সাইট অন করার জন্য আপনারা কি করবেন, এখানে যে আপনার ডান পাশে সবার উপরের কিনারাতে দেখতে পাচ্ছেন থ্রি ডট, মানে তিনটা ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন 3 নাম্বার অপশন, নিচের দিকে 3 নাম্বার অপশন ডেস্কটপ সাইট, এখানে একটা বক্স আছে। এই বক্সে ক্লিক করলে কিন্তু এখানে টিক হয়ে যাবে। টিক হইলে কিন্তু এখানে ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, তারপর যেহেতু স্টার কিনবেন, স্টার কিনা এবং স্টার গিফট করা এটা মূলত স্টার আইকনের মাধ্যমেই হয়। তাই আপনারা এখন স্টার আইকন খুঁজে বের করতে হবে। এখানে নিচের দিকে স্ক্রোল করবেন, কিংবা আপনি কাউকে আইডেন্টিফাই করে সার্চ দিবেন যার ওখানে স্টার আইকনটা শো করার উপযোগী প্রোফাইল কিংবা পোস্ট আছে। আমরা এখানে নিচের দিকে একটা পোস্ট স্ক্রল করার পরেই কিন্তু, একটা পোস্ট নিচে আসার পরেই কিন্তু আমরা স্টার আইকনটা দেখতে পাচ্ছি। এই যে আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন এই পোস্টে কিন্তু স্টার আইকন আছে। স্টার আইকনটা যে কমেন্টের ওইখানে কিংবা রিলসের ওইখানে লাইক বাটনের উপরে থাকে। তাহলে আমরা এটা একটু এই দুই আঙ্গুল দিয়ে, মানে হাতের আঙ্গুল দিয়ে আমরা এটা কিন্তু বড় করছি। ডিসপ্লেটা আমরা বড় করছি। বড় করার পরে দেখেন এই যে স্টার আইকন, কমেন্টের এখানে থাকে স্টার আইকন, আবার রিলসেও থাকে লাইক বাটনের উপরে। এখানে আমরা স্টার আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই ইন্টারফেস শো করবে। দেখবেন যে গেট স্টার্ট, সেন্ড স্টার, এই যে এখানে যে আইকনটা আছে এটাতে ভুলেও ক্লিক করবে না। এটাতে ভুলেও ক্লিক করবে না। এটাতে ক্লিক করলে স্টারটা যার ওইখানেই করতেছেন তার ওইখানে কিন্তু স্টারটা চলে যাবে। তাই আপনারা একটু চেষ্টা করবেন যারা আপনাদের আশপাশে কিংবা ঘনিষ্ঠ লোক তাদের ভিডিওতে অথবা রিলসে যায় স্টার আইকন ক্লিক করার জন্য। আপনারা কোথায় ক্লিক করবেন, এখানে উপরের দিকে দেখবেন ওনার স্টার আছে 5টা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে স্টারটা কিনতে হবে। যার এখানে স্টার নাই, এর আগে স্টারটা কিনে নাই, তার এখানে ইংরেজিতে থাকলে বাই লেখা থাকবে, আর যদি বাংলা হয় তাহলে লেখা থাকবে কিনুন। বাংলা থাকলে লেখা থাকবে কিনুন। সেজন্য আপনার কি করতে হবে, এখানে এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু নতুন ইন্টারফেস শো করবে। নতুন ইন্টারফেসে দেখেন এখানে কিন্তু স্টার কেনার অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পারেন অনেকগুলো অপশন আছে। নিচে যদি স্ক্রল করা হয় নিচে কিন্তু আরো অপশন আছে। দেখেন 19,000 পর্যন্ত স্টার কেনার অপশন আছে। 19,000 পর্যন্ত স্টার কেনার অপশন আছে। এটা কিন্তু একটা সিক্রেট টিপস। আপনি যে সিক্রেট টিপস কিভাবে হইলো, এটা আমি আবার স্ক্রল করি। এই যে দেখেন এখানে 85 স্টার $1 দিয়ে পাইতেছেন, 85 স্টার $1 দিয়ে পাইতেছেন। আর যদি আপনি এই ফেসবুক অ্যাপ থেকে কিনেন তাহলে 45 স্টার পাবেন $1 দিয়ে। তার মানে চিন্তা করা যায় 40 স্টার বেশি। আপনি $1 40 স্টার বেশি পাইতেছেন। এখানে $2 দিয়ে আপনি $2 দিয়ে পাইতেছেন হইলো 175 স্টার। আর ফেসবুক অ্যাপে আপনি পাবেন $4 দিয়ে 174 স্টার। তাহলে ভাবা যায়, চিন্তা করা যায়। তাই আপনারা সবসময় ব্রাউজার থেকে স্টারটা কিনবেন। যদিও আপনার ব্রাউজার কম ইউজ করেন, কম বুঝেন, কিন্তু এই ভিডিও অনুযায়ী লক্ষ্য করে ভিডিওটা প্রয়োজন 2-3 বার দেখে আপনার ব্রাউজার অনুযায়ী কিনবেন। এখন আমরা কিনবো হইলো 890 স্টার। আপনাদের আমি এই যে কার্ডের ডিটেলস সব আমি শো করাই আপনাদের দেখাই দিব যেন কোনো রকম ভুলভ্রান্তি না হয়। তাহলে 890 ক্লিক করবেন। 890 ক্লিক করার পর একটু ওয়েট করবেন, নিচে দিকে যে আপডেট হবে বাই 890, এখানে যখন আসবে তখন এইখানে ক্লিক করবেন বাই 890। এখানে দেখেন অলরেডি একটা কিন্তু কার্ড অ্যাড করা আছে। আমি আচ্ছা, কার্ড অ্যাড করা আছে, এখানে পে নাও যদি ক্লিক করি, এটা সেভ করা হয়েছে সেজন্য কার্ড অ্যাড করা আছে। পে নাও ক্লিক করলেই কিন্তু কেনা হয়ে যাবে। কিন্তু আমরা এখন আপনাদের দেখাই দিই কিভাবে কার্ড অ্যাড করবেন। সেই জন্য যেহেতু অ্যাড করা আছে আমি এটা রিমুভ করে দিব আপনাদের সামনে। আহ, এরকম এখন নতুন ইন্টারফেস শো করবে যে এরকম ভাবে। দেখেন আমরা আবার বেগে আসি। বেগে যদি আসি তাহলে দেখেন এই স্টার আইকনে যে 5টা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 890 স্টার কিনবো। নিচের দিকে যে বাই 890, এখানে দেখেন তাহলে দেখেন এখানে কি শো করতেছে। এখানে কার্ড নাম্বার দিতে বলছে, মেয়াদ দিতে বলছে, সিবিবি দিতে বলছে, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট সিলেক্ট যদি করেন তাহলে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করার পরে কিন্তু কোনো রকম পোস্টাল কোড লাগবে না। আর আমার কাছে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, ওইটার আমি ইউএসএ এড্রেসই ব্যবহার করব। আপনারা কিন্তু এখন স্টার কেনার আর সহজ কি পদ্ধতি আপনাদেরকে বলবো। আপনারা সরাসরি আমার যে কার্ড আছে, ডলার সাপোর্টের কার্ড, ওই কার্ডটা নিয়ে কিন্তু আপনাদের ফোনেই কিনতে পারতেছেন। আমি কিন্তু কার্ডের A to Z সব ডিটেলস আপনাদের দিয়ে দিতেছি। এর চাইতে আর কোনো সহজ যদি পদ্ধতি থাকে কিংবা কেউ দেয়, কোনো ইউটিউবার দেয়, কোনো মাধ্যম দেয়, তাহলে আমাকে জানাবেন। এটা মনে হয় কেউ দিতে পারবে না।
আর আল্লাহর রহমতে আমার সাথে প্রায় 23,000 প্লাস ইউজার এই পর্যন্ত যোগাযোগ করছে স্টার নিছে। সবাই যে স্টার নিছে এরকম না, অনেক অনেক তথ্য নিছে, অনেকে নিজেই কার্ড করে নিছে ব্যাংকে থেকে, অনেকে আমার কাছ থেকে আবার ভার্চুয়াল কার্ডও নিছে। অনেক লোক আছে যে প্রায় 7 থেকে 8 হাজার জন আমার কাছ থেকে ভার্চুয়াল কার্ড নিছে। আপনারা চাইলে নিতে পারেন। আমার কাছে মানে মুনাফা অর্জনটা বড় কথা না, আপনাদের যে একটু তথ্যতে সাহায্য করতে পারবে এটা হলো সবচেয়ে বড় কথা। তাহলে দেখেন এখন আমরা কার্ড নাম্বারটা পূরণ করি। আপনারা দেখতে পাবেন এখন মানে কার্ড নাম্বারটা এখন পূরণ করব। কার্ড নাম্বারটা এখন লিখবো। আমার কাছে এখানে দেখতে পারবেন যে অনেকগুলা কার্ড আছে হিসাব ছাড়া, অনেকগুলা কার্ড মানে হিসাব ছাড়া 2-3 হাজারের মতো কার্ড আছে। কার্ড নাম্বারটা এখন লিখবো। কার্ড নাম্বারটা লিখা শেষ, এখন আমরা মেয়াদ দিব। মেয়াদটা কি এক্সপায়ারিটি ডেট, কত তারিখ আপনার কার্ডের মেয়াদটা শেষ হয়ে যাবে ওইটা আপনি মাস আর ইয়ারটা লিখবেন। ইয়ার যেমন 2025 থাকলে 25 লিখবেন, 26 থাকলে শুধু 26 লিখবেন, 2026 না। যেমন মাস আমি এখানে লিখলাম, এখন মাস আর ইয়ারটা লিখবো, মানে MMYY মানে এক্সপায়ারি ডেট। এরপরে হলো সিবিবি। সিবিবি কার্ডের 3 ডিজিটের সিকিউরিটি কোড, কার্ডের অপোজিটে মানে কার্ডের উল্টো পাশে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে গোপন নাম্বার থেকে, ওইটা এখানে বসাইতে হবে। এখন সিবিবিটা আমরা লিখবো এখানে। তারপরে থাকলো হলো একটা, আপনি বাংলাদেশ থাকলে আপনাদের বাংলাদেশের যদি কার্ড হয় তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন, পোস্টার কোড লাগবে না। বাংলাদেশ সিলেক্ট করলে পোস্টাল কোড লাগবে না। এই যে বাংলাদেশটা কিভাবে সিলেক্ট করবেন, এখানে যে ইউনাইটেড স্টেটস যে আছে এর এখানে এই সই দেখতে পারবেন, একটা কিনারতে একটা এরো বাটন আছে, এটাতে ক্লিক করলে আপনি অনেকগুলা কান্ট্রি দেখতে পারবেন। তার মধ্যে এই যে বি সিরিয়ালে সবার প্রথম দিক দিয়ে বাংলাদেশ থাকবে। এই বাংলাদেশটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি পাবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পর পোস্টাল করা থাকবে না, যেমন আমরা সিলেক্ট করেই দেখা দিই যেখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করছি। এখন কিন্তু কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু পারচেস হয়ে যাবে, কন্টিনিউ ক্লিক করলেই ভেরিফিকেশন হওয়ার পর পারচেস হয়ে যাবে। আমার যেহেতু এই কার্ডটা ইউএস এর, তাই আমি এখানে ইউএসএ সিলেক্ট করব। এখানে ক্লিক করার পরে ইউনাইটেড স্টেটস, এখন এটা খুঁজে বের করবো যে ইউনাইটেড স্টেটস। এখানে পোস্টাল কোডটা দিব। পোস্টাল কোডটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। পোস্টাল কোডটা দিয়ে দিলাম। তারপরে দেখেন, তারপরে আপনার যদি এটা একান্ত আপনার নিজের কার্ড হয়ে থাকে, আপনি নিজে ইউজ করবেন, তাহলে এটা সেভে ক্লিক করবেন। এখানে যে সেভে ক্লিক করলে এর পরবর্তী তার কার্ড নাম্বার দিতে হবে না, শুধু আইসে পে নাও ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। যারা নিজের কার্ড আছে নিজে নিজে পারচেস করবেন, তারা এখানে অবশ্যই সেভ যে আইকনটা আছে এখানে টিক দিয়ে দিবেন। আর যারা অন্যদেরকে কিনে দিবেন কিংবা আপনি রিসেলার অন্যদেরকে বাই সেল করেন, অন্য আপনার কার্ড দিয়ে অন্যদেরকে কিনে দেন, তাহলে কিন্তু ভুলেও এখানে সেভে ক্লিক করবেন না, তাহলে কিন্তু কার্ডটা সেভ হয়ে থাকবে। এর পরবর্তীতে সে এসে পে নাও ক্লিক করলেই কিন্তু স্টারটা পারচেস হয়ে যাবে। আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল, আমার কার্ড থেকে কিন্তু অনেক ডলার চলে গেছিল। তাই এটা বিশেষ করে এটা লক্ষ্য করবেন। যেমন এখানে যদি সেভে ক্লিক করেন তাহলে কিরকম হবে, আপনার সেভে দিবেন কখন, যদি এটা আপনার নিজের অ্যাকাউন্ট হয় আর নিজে নিজে কিনেন, তাহলে অন্যদেরকে কিনে দিলে এখানে দিবেন না। তাহলে আমি এটা সেভে ক্লিক করে দিলাম। এটা আমার নিজের অ্যাকাউন্ট না, আপনারা যারা দেখতেছেন এরকম একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, সে আমার মাধ্যমে স্টারটা আর কি নিতেছে, আমার ফোনের তার অ্যাকাউন্টটা লগ ইন করে স্টারটা নিতেছে। আসলে সে ওইরকম ভাবে কিনতে পারে না, সেই জন্য আমার মাধ্যমে নিতেছে। তাই এখানে সেভে ক্লিক করলাম, ও পরবর্তীতে আমি আবার ভিডিও শেষে রিমুভ করে দিব। সেভে ক্লিক করলাম কি সেজন্য, এখানে অধিকাংশই আছে যাদের নিজের কার্ড আছে তারা নিজে নিজে কিনবেন, সেই জন্য এখানে সেভে ক্লিক করার পর যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করবেন। এখন কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পর এখন যে আপনার নিজের ফোন হলে এখানে সেভ করবেন, নিজের ফোন না হলে নট নো থ্যাঙ্কস এ ক্লিক করবেন। যেহেতু নিজের ফোনে, এটা আমার নিজের ফোনে, এখানে সেভ করে রাখছি। এখন দেখেন, এখন আপনারা লক্ষ্য করতে পারেন যে পে নাও, পে নাও নামে একটা অপশন আছে, পে নাও করলেই কিন্তু এখানে স্টারটা কিনা হয়ে যাবে। এখন এই যে পে নাও এ ক্লিক করব। এখানে যে আছে, এখানে তিনি ফেসবুক পেতে আর কি পিন সেট করে রাখছে, সেই জন্য পিনটা দিলে 4 ডিজিটের পিনটা দিলে কিন্তু কেনা হয়ে যাবে। যদি কেউ পিন ভুলে যায়, ফরগেট ইউর পিনে ক্লিক করে ফেসবুকের পাসওয়ার্ড দিলে পিনটা ফরগেট হয়ে যাবে। আমার আসলে তার পিনটা জানা আছে, সেই জন্য আমি পিনটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দেখবেন যে এখানে প্রসেসিং হইতাছে। এখানে কিন্তু দেখবেন যে ঘুরতেছে প্রসেসিং, তারপর স্টিল প্রসেসিং, এখানে কিন্তু থ্যাঙ্কস মানে পার্সেস কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এখানে সি রিসিভ দেখতে পারবেন কিংবা ক্লোজ করে বেরো হয়ে যেতে পারেন। বের হয়ে ফেসবুক অ্যাপে চলে যাবেন। ব্রাউজারের কাজ হলো শুধু স্টারটা কেনা, এর বাড়তি আর কিছু না। এখন দেখেন এটা কিন্তু করছি। এখন তারপরে এই যে আমাদের রিসিপ্টটা পাই গেছি, দেখেন রিসিপ্টটা, এখানে কিন্তু নোটিফিকেশনেও রিসিপ্টটা আসবে, নোটিফিকেশনেও কিন্তু রিসিপ্টটা চলে আসবে। এদিকে একটু লক্ষ্য করলে ওনার তো অনেক নোটিফিকেশন আসতেছে, এদিকে যদি একটু লক্ষ্য করেন এইদিকেও কিন্তু নোটিফিকেশন আইসে পড়বে। আচ্ছা, আমরা সি বলে ক্লিক করলাম। এখানে যে স্টার পারচেস করা হয়েছে, এই যে দেখেন এইখানেও কিন্তু নোটিফিকেশন আইসে পড়ছে। এখানে আপনারা যখন ব্যাগে আইসে ওই আবার স্টার আইকনে যাবো, ওনার এখানে কিন্তু 5টার মতো স্টার দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন রিফ্রেশ দিব, 5টার মতো স্টার দেখতে পাচ্ছিলাম। এখন আমরা রিফ্রেশ দিব। এই যে একটা রিলস আছে, এই রিলসের এই যে স্টার আইকন যে আছে, রিলসের যে লাইক বাটনের উপরে যে স্টার আইকন থাকে, এই স্টার আইকনে ক্লিক করব।
ক্লিক করার পর দেখেন 890টা কিন্তু স্টার কিনলাম, আগের 5টা ছিল 895টা হয়েছে। এখন যদি আমরা আবার কিনতে যাই, এখন আবার কিনতে গেলে কি হবে, এই যে 895 ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন ধরেন এই 25টাই কিনবো, সেই জন্য এই যে বাই 25টারে ক্লিক করলে এখানে কিন্তু কি আছে, কার্ডটা অলরেডি সেভ করা আছে, কার্ডটা কিন্তু সেভ করা আছে। আপনি যে কোনো সময় চাইলেই কিন্তু কি এই যে এখানে পে নাও ক্লিক করলে স্টারটা কিনে ফেলবেন। তাই আপনার নিজের কার্ড হলে, নিজের অ্যাকাউন্ট হলে এটা সেভ করবেন, অন্যের অ্যাকাউন্ট হলে সেভ করবেন না। যদি কখনো দেখেন সেভ হয়ে যায়, তাহলে এই যে এখানে যে রিমুভ আইকন আছে, এই রিমুভ আইকনে ক্লিক করে রিমুভ করে দিবেন, এই যেখানে রিমুভ আইকনে ক্লিক করে রিমুভ করে দিবেন, এই কার্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে তো এই যে আপনি এই কেনার দিকে আপনার যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবেন, কেনার দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করে এখানে আর কি লগ আউটে ক্লিক করে দিবেন। যদি আপনার কোনো মানে কাস্টমারের অ্যাকাউন্ট হয়, আপনি যদি তাকে কিনে দেন, তাহলে এখানে লগ আউট করে দিবেন, আপনারটা হলে লগ ইন থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত।